সুন্দর দেখতে। রোদ্রের প্রখর আলোতে বিকেলের পড়ন্ত রোদে দেখুন কত সুন্দর লাগছে। এবং এগুলো কেটে ফেলেছি আমরা। এর দুটি কারণ। প্রথম কারণ, এটি মাধ্যমে আমরা গাছকে গাছ নিজের সম্পূর্ণ এনার্জি ফুল এবং কাণ্ডের মধ্যে দিতে পারছে এবং ঊর্ধ্বগামী হতে পারছে এবং কুড়ির সংখ্যা বাড়াতে পারছে, এর জন্যে করা। দ্বিতীয়ত, সানলাইটটা যখন আপনার নিচের পোর্শনে, টবের কাছাকাছি বা মাটির কাছাকাছি পোর্শনে বড় বড় লিফগুলো স্টে করবে। আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানানোর জন্যেই আজকের এই ভিডিও। এবার প্রথমে তো এর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন আপনারা, তবে এর পিছনে নিরলস পরিশ্রম আছে। সেই পরিশ্রমের নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা আজকের এই থাম্বনেল দেখে আমাদের ভিডিওটি দেখছেন, তাদের অনুরোধ করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করবেন। আমরা উদ্গ্রীবভাবে আপনাদের কমেন্টের উত্তর দেব। সবার প্রথমে বলি, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, তাহলে যখনই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ছাদ বাগানে এসেছি। এবার প্রথমে আগে অ্যাট এ গ্ল্যান্স দেখুন ডালিয়া ফুল, এবং কত সুন্দর দেখতে। রোদ্রের প্রখর আলোতে বিকেলের পড়ন্ত রোদে দেখুন কত সুন্দর লাগছে। এবং তার পাশ দিয়ে দেখুন কতগুলো কুড়ি ফুটেছে। এই পাশের ডালিয়া গাছও আপনারা দেখতে পারেন কত বড় করেছি আমরা টবের মধ্যে। তবে আপনাদেরকে প্রথম থেকেই বলি, নভেম্বরের ফার্স্ট উইকের দিকে এই ডালিয়া গাছটি থামপটে নিয়ে এসেছিলাম। থামপট বলতে একদমই ছোট, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হবে টব শুদ্ধ গাছটির উচ্চতা। কিনে নিয়ে আসি মাত্র 5 টাকায়, এবং তারপরে তাকে দীর্ঘদিনের পরিচর্যার মাধ্যমে আজ এই রূপ পর্যন্ত দিয়েছে। নভেম্বর মাস থেকে এই জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত অপেক্ষা করেছিলাম আমরা এর ফুল বা কুড়ি বিকশিত হওয়ার জন্য। আজকে প্রথম এই ফুলটি ফুটে উঠছে, থাকবে কয়েকদিন ধরে এই ফুলটি স্টে করবে। আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি জানানোর জন্যেই আজকের এই ভিডিও। এবার প্রথমে তো এর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন আপনারা, তবে এর পিছনে নিরলস পরিশ্রম আছে। সেই পরিশ্রমের কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে যখনই আপনারা এই ডালিয়া গাছ করবেন নিজের ছাদ বাগানে বা বাগানে, তখন আপনাদের এটি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। প্রথমে বলি, যখন 5 টাকার আমি চারাটি নিয়ে আসি থামপটের মধ্যে, ছোট্ট 2 থেকে 2.5 ইঞ্চি ছিল। এবার এরকমভাবে আমি অনেক কটি নিয়ে এসেছিলাম। ওর পিছনেও আরেকটি ডালিয়া গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে, মিড জানুয়ারি থেকে আপনারা মার্চ পর্যন্ত, টিল মার্চ পর্যন্ত ডালিয়া গাছে ফুল পাবেনই পাবেন যদি সঠিক পরিচর্যা করেন। এবার বলি, যখন থামপটে আমি নিয়ে আসি এই ডালিয়া গাছ এবং নিয়ে এসে ওটিকে কয়েকদিন আমি নিজের বাগানের অ্যাটমসফিয়ারের সঙ্গে সাযুজ্য হতে এমনি স্টে করে রেখে দিই। তারপরে তাকে ছোট্ট পলিব্যাগের মধ্যে রোপণ করি। যখন সেটি একটু আয়তনে বাড়ে, তারপর আমি এটিকে সাফিসিয়েন্ট টবের মধ্যে স্থানান্তরিত করি। এরকম বড় টবের মধ্যে স্থানান্তরিত করি বা রিপোর্টিং করি। করার পরে আমি এর ট্রাকশান দিই, এবং দেখছেন ট্রাকশানের জন্য এর কাণ্ডগুলো সতেজভাবে ঊর্ধ্বগামী এবং এই ফুলগুলো সুন্দরভাবে বিকশিত হতে পারছে এবং এরা শক্তি পাচ্ছে। এবার নিচের পোর্শনগুলো আপনারা দেখতে পাবেন, পাতাগুলো, বড় বড় পাতাগুলো কেটে ফেলেছি আমরা। এর দুটি কারণ। প্রথম কারণ, এটি মাধ্যমে আমরা গাছ নিজের সম্পূর্ণ এনার্জি ফুল এবং কাণ্ডের মধ্যে দিতে পারছে এবং ঊর্ধ্বগামী হতে পারছে এবং কুড়ির সংখ্যা বাড়াতে পারছে, এর জন্যে করা। দ্বিতীয়ত, সানলাইটটা যখন আপনার নিচের পোর্শনে, টবের কাছাকাছি বা মাটির কাছাকাছি পোর্শনে বড় বড় লিফগুলো বা পাতাগুলো থাকবে, তখন ডাইরেক্ট সানলাইট ঢুকবে না। তাই জন্যে তার মাটির উর্বরতা শক্তিটা কমে যাবে। সানলাইটেরও প্রয়োজন আছে মাটির জন্যে, তাই জন্যে এই প্রক্রিয়াকরণ করা। এবার বলি, এর মধ্যে কি কি সার প্রয়োগ করতে হয়েছে আমাদেরকে। বিভিন্ন প্রকার সার, তার মধ্যে পটাশ আছে, NPK আছে 19-19-19, এছাড়া সর্ষের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার অনর্গল দেওয়া। আপনারা দেখলেই বুঝতে পারবেন, টবের গোড়াটা দেখলেই বুঝতে পারবেন কালকেই দেওয়া আছে এবং সুন্দরভাবে এটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সার পাচ্ছে। আর গোবর সার দিয়েছিলাম রিপোর্টিংয়ের সময়,
গোবর সারের সঙ্গে গার্ডেন সয়েল আর বালি মিশ্রিত মাটি করে সুন্দরভাবে প্রিপারেশন করে তার মধ্যে একটু স্যাপ বা ব্যাবিস্টিন পাউডার মিশিয়ে আমরা এই প্রিপারেশনটা তৈরি করেছিলাম। আজ দেখুন সুন্দরভাবে গাছগুলো রয়েছে। এবার যে সারগুলো বললাম তার সঙ্গে লিপসা চ্যালেঞ্জ গোল্ডের হোয়াইট পাউডার পাওয়া যায়, সেটিও আমি গোড়ার মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম যাতে উর্বরা শক্তি বাড়ায় এবং ফুলের আয়তনটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা অনেক কটি কুড়ি রেখেছি, একটি কুড়ি না, যাতে আমরা অল ওভার গাছ থেকে অনেক কটি ফুল পেতে পারি। আপনারা চাইলে একটি কুড়িও রাখতে পারেন, কিন্তু সৌন্দর্য একসাথে ব্রাঞ্চেই পাওয়া যায়। অর্থাৎ আপনার একটি ফুল যখন তার আয়ুরেখা সমাপন করবে ঠিক সেই সময়ের মুহূর্তেই অন্য ফুল সুন্দরভাবে ফুটে উঠবে এবং আপনার গাছটি ভরাটভাবে সৌন্দর্য আপনাকে দিতেই থাকবে সম্পূর্ণ মার্চের শেষ পর্যন্ত। এবার আপনাদের বলি, এই গাছের মধ্যে কিছু পোকা প্রাদুর্ভাব হয় এবং ফাঙ্গাস ঘটিত রোগ হয়। সেটির থেকে বাঁচানোর জন্যে 2 দিন অন্তর অন্তর আমরা নিম তেল স্প্রে করেছি। এর সঙ্গে সঙ্গে আপনার স্যাপ বা ব্যাবিস্টিন পাতলা করে গুলে তার স্প্রেও আমরা এই গাছগুলোর মধ্যে করেছি। তাই জন্যে প্রতিটি পাতা দেখুন সতেজ, সুন্দর, প্রাণবন্ত এবং কোথাও কোনো রোগের আক্রমণ নেই এবং পরিষ্কারভাবে গাছের ফুল দেখলেই এবং কুড়ি দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন গাছটি কত প্রাণবন্ত হয়ে আছে। এবার আপনাদের বলি, পাতার উপরেই নয়, পাতার ব্যাক পোর্শনেও সাদা সাদা বুটি বুটি পোকার আক্রমণ হয়, যার দরুন গাছের পাতাটি কুঁকড়ে যায় এবং গাছ নিজের বৃদ্ধি থামিয়ে দেয়। এবং এটির থেকে বাঁচার জন্যে যখনই স্যাপ বা ব্যাবিস্টিন আর নিম তেল স্প্রে করবেন, লিপগুলোকে উঠিয়ে ফ্লিপ করে এর লোয়ার পোর্শনেও করবেন। এভরি লিপের লোয়ার পোর্শনে, অর্থাৎ টপ টু বটম, আবার বটম টু টপ আপনাকে স্প্রে করে যেতে হবে। এবং এটি 2 দিন অন্তর অন্তর, পারলে 1.5 দিন অন্তর অন্তর আপনি করে যাবেন। তাহলে আপনার গাছে রোগ প্রকার আক্রমণ হবে না, ফাঙ্গাসের আক্রমণ হবে না, আপনার গাছ সতেজ থাকবে, সুন্দর বেড়ে উঠবে। এবং যখনই এরকম ডাল বেড়ে উঠবে বা গাছে ফুল আসার সময় হবে, তখন আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি এই যে স্টিমগুলো আছে, এই স্টিমগুলোর বাঁধন দিয়ে এই বাঁধন বা আর্মেচারের সঙ্গে বেঁধে রাখতে। তাহলে কি হবে, ও সাবলীলভাবে হাওয়ায় বেশি দুলবে না এবং সুন্দরভাবে নিজের ফুলকে বিকশিত করে তুলবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা গার্ডেনার বন্ধু আছেন তারা প্রত্যেকেই কিভাবে আপনার ছাদ বাগানে হোক কি গার্ডেনে হোক ডালিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে পারেন, সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এবং এই গাছের ফুল কতদিন থাকে, কোন সময় এই গাছের প্রিপারেশন শুরু করতে হয়, মাটির প্রিপারেশন কি, সব কিছুই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে লাইক দিন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নিজেদের পাশে। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং গাছ সম্পর্কিত, বাগান সম্পর্কিত সব রকমের শীতকালীন, গ্রীষ্মকালীন, বর্ষাকালীন সব সময়কার বিভিন্ন গাছের পরিচর্যামূলক ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব এবং আমাদের চ্যানেলে গেলেও আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ভিডিও আছে। এই গাছটির সৌন্দর্য দেখুন কত সুন্দর। এই যে পাশ দিয়ে ডালগুলো বেরোচ্ছে, এগুলোর মধ্যে কুড়ি আছে এবং এর বাঁধন করে দিয়ে রাখতে হবে। যদি পারেন এরকম অবস্থায় আমরা দেখাবো আপনাদেরকে, এরকম স্টিক এই পাশ দিয়েও দেবো এবং এর বাঁধন করে রাখবো। এই যে ব্রাঞ্চেসগুলো এগুলো এরকম বড় হবে এবং সুন্দর ফুলে ভরিয়ে তুলবে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।